আশিকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন পীরের সম্বন্ধে কিছু আলোচনা করা হবে। পীরের নিকট বায়াত হলে কি হবে, না হলে তার ফলাফল কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পীরের নিকট বায়াত গ্রহণ করা মানে আমি একজন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান বলে দাবি করতে পারব। ইহা কোরআন মোতাবেক ফরজ। বায়াত গ্রহণ যারা করবে না তারা কোরআনের আদেশ গ্রহণ করল না। কোরআনের আদেশ যারা না মানবে তারা প্রকৃতপক্ষে কাফের। যেমন আবু জাহাল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ প্রমুখ। এরা হুজুরের নিকট বায়াতকে অস্বীকার করেছে বলে এদেরকে কাফের বলা হয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাগ্রন্থে আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা কেহ মৃত্যুবরণ করিও না বা কবরে যেও না। মুসলমানের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। আমি কার নিকট আত্মসমর্পণ করেছি যে আমরা হলাম আত্মসমর্পণকারী? এর জবাবে অনেকে বলবে, আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি, যাকে কোনো দিন দেখি নাই। না দেখে কিভাবে আত্মসমর্পণ করা যায়? যার নিকট আত্মসমর্পণ করব সেই ব্যক্তিকে সম্মুখে হাজির নাজির থাকতে হবে, নচেত আত্মসমর্পণ হবে না। কেউ যদি জোর করে বলে সেটা অন্যরকম ব্যাপার। কোরআন বলছে রসুলকে দেখা আল্লাহকেই দেখা। রসুলের হাত আল্লাহরই হাত। রসুলের উপর মহব্বত আল্লাহরই উপর মহব্বত। রসুলের অনুসরণ আল্লাহরই অনুসরণ। রসুলের ইত্তেবা করা আল্লাহরই ইত্তেবা করা। রসুলের জুবান আল্লাহরই জুবান। তাহলে আল্লাহকে দেখতে হলে আপন রসুলকেই দেখলেই হবে, আল্লাহ দেখা তার মিটে যাবে। সুতরাং আত্মসমর্পণ করতে হলে আপন রসুলের নিকট বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করতে হবে, তবেই হবে আত্মসমর্পণকারী বা মুসলমান। ইহাই সুফিবাদের চূড়ান্ত মত। বায়াত গ্রহণ করিলে আপন পীর ও মুর্শিদ ইহকালে এবং পরকালে সহযোগিতা করবেন এবং কিয়ামতে হাসরের মাঠে তাদের ইমাম হবেন। সেই পীরের ওসিলায় প্রত্যেকটি বান্দা বান্দিকে সেদিন হাসরের মাঠে আল্লাহ ডেকে ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং তাদের ওপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। হাসতে হাসতে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 71 বা 71। এই সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফিল আখিরাতি আমা। অর্থ, এই দুনিয়ায় যে অন্ধ পরকালও সেই ব্যক্তি অন্ধ। এখানে অন্ধ বলতে দিন কানাকে বোঝানো হয়েছে। তফসিরে বলা হয়েছে, যে ব্যক্তি হায়াতে জিন্দেগিতে আল্লাহ ও রসুলকে চিনতে পারল না, মৃত্যুর পরও সে ব্যক্তি আল্লাহ তার রসুলকে চিনতে পারবে না, তার জীবন বৃথা। তার জন্য বলা হয়েছে, ইহকালে যে অন্ধ পরকালও সে অন্ধ। হায়াতে জিন্দেগিতে যারা আপন রসুলকে চিনতে পারল না তারা আল্লাহকেও চিনতে পারল না। আপন মুর্শিদকে যে চিনেছে তার সে রসুলকে চেনা হয়ে গেছে এবং রসুলকে দেখা মানে তার আল্লাহ দেখা হয়ে গেল। তার জন্য বলা হয়েছে, মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনল সে তার প্রভু বা রবকে চিনে নিল। হাসরের মাঠে পীর মুর্শিদ আপন শিষ্যবৃন্দের জন্য সুপারিশ করবেন। যেমন সূরা সাবা আয়াত নম্বর 23। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু
অর্থ আল্লাহ যাকে অনুমতি দিবে সে ব্যতীত অপর কোনো ব্যক্তির সুপারিশ গ্রহণযোগ্য হবে না। কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে সুপারিশ করার জন্য ডাক দেবেন সে ছাড়া অন্য কারোর যোগ্যতা সেদিন থাকবে না। তফসির সুপারিশকারীদের হকদার কারা? আম্বিয়াগণ, ফেরেশতাগণ, নেক বান্দাগণ এবং শহীদে যারা আছেন তাদেরকে সুপারিশ নেবেন, সিদ্দিকিন ব্যক্তিদের সুপারিশ নেবেন। এরপর সূরা মুদাচ্ছির আয়াত নম্বর 48। এই আয়াতে আল্লাহ বলেন, ফামা তানফাউ সাফাআতু সাফিন, সেদিন তাদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশ আমি গ্রহণ করব না। সেদিন তাদের জন্য এখানে কাফেরদেরকে বলা হয়েছে, এখানে তাদের বলতে কাফেরদেরকে বোঝানো হয়েছে, একটু বুঝতে ভুল করলে অসুবিধা আছে। এখানেও তফসিরে বলা হয়েছে নবীগণ, শহীদগণ, ফেরেশতা মণ্ডলী ও পীর মাশেখ ইনাদের সুপারিশ গ্রহণযোগ্য অবশ্যই কাঞ্জল ইমান দ্বারা প্রমাণিত, কারণ এনারা হলেন আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা। এর প্রমাণ সূরা নিসা আয়াত নম্বর 69। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন এবং নেককার বান্দা এনারা আমার নিয়ামতপ্রাপ্ত এবং উত্তম বন্ধু, এনাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 28। এই আয়াতে আল্লাহ বলেন, ওমা খালফাহুম ওয়ালা ইয়াসফাউন, অর্থ আর তাদের জন্য তারাই সুপারিশ করবে যাদের প্রতি আমি সন্তুষ্টি। এছাড়া হাদিস শরীফে এসেছে, যাদের উপর আল্লাহ রাজি খুশি এবং যারা তাওহীদপন্থী তাদেরই সুপারিশ আমার কাছে গ্রহণযোগ্য হবে। সূরা বাকারায় 255 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কে সে ব্যক্তি যে আমার বিনা হুকুমে সে আমার কাছে সুপারিশ করবে? এটা একটা রূপক ভাষা, এই নয় যে কারোর কথা সেখানে চলবে না, অবশ্যই গ্রহণযোগ্য হবে। পীরের বায়াত গ্রহণ করা ব্যক্তি এহকালের সফল, পরকালেও সফল। ওয়াক্তিয়া নামাজ যারা পড়ে তারা দুনিয়ার জিন্দিগিতে নাম কামাবার চেষ্টায় থাকে। একজন বায়াত গ্রহণকারী ব্যক্তি সে নিজেকে খান্নাসমুক্ত হবার চেষ্টা করে। একজন নামাজি ব্যক্তি সে মরার পর জান্নাতের আশা করে। বায়াতি ব্যক্তি সে মরার পর জাহান্নামের ভয়ও করে না এবং জান্নাতের আশাও করে না, একমাত্র চায় আপন রবের দিদার বা দর্শন। তরিকতপন্থী লোকেরা মৃত্যুর পর তারা মাটির কবরকে আযাবের ভয় করে না, তাদের ভয় একটাই, কিভাবে আমি খান্নায় মুক্ত হব। খান্নায় মুক্তর সহজ উপায় হলো দাইমি সালাত খান্নায় মুক্তর সহজ উপায় হলো দাইমি সালাত কায়েম করতেই হবে। ওয়াক্তিয়া সালাতে খান্নায় মুক্ত হওয়া যায় না। মানুষ যখনই দাইমি সালাতকে আদায় করবে তখনই সে আর ওয়াক্তিয়া সালাতকে গুরুত্ব দিবে না, কারণ দাইমি সালাত হলো বিশ্ববিদ্যালয়ের কোর্স, ওয়াক্তিয়া সালাত হলো প্রাইমারি স্টেজ। ভিডিওটা যারা দেখলেন বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।